আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজানা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না। এখানে কিছু টেকনিক ফলো করলে কিছু জিনিস খুবই অল্প সময়ে করা যায়। আমি এখানে বড় সাইজের মাছটা একটু সংরক্ষণ করে দেখাচ্ছি কিভাবে খুব সহজে মাছটাকে বের করে রান্না করা যাবে। এখানে বড় সাইজের যে কোনো মাছই নেওয়া যাবে। আমি এখানে রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, এরপর হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব। মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি একটা বড় পাত্র, ডালা অথবা যে কোনো বড় সাইজের প্লেট, এটার ভিতর মাছটাকে ভালোভাবে হলুদ আর লবণটা ভালোভাবে মেখে নিয়ে মাছটাকে একটা প্লেট অথবা ডিশ, যে কোনো ডিশের ভিতর মাছটাকে এভাবে প্রত্যেকটা মাছ এভাবে একটু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। এই মাছটা এভাবে নেওয়ার উদ্দেশ্য হলো আমি মাছগুলোকে পিস পিস করে আলাদা করে ছাড়িয়ে নেব। এইভাবে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়ে এইভাবে আলাদা আলাদা করে রাখতে হবে। কি এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার যে কয় টুকরো যেইটুকু মাছ দরকার ঠিক সেইটুকু মাছ আপনি নিয়ে নিতে পারবেন। এই মাছটা এইভাবে ফ্রোজেন করার উদ্দেশ্য হচ্ছে এই মাছটা আপনার যেই কয় পিস মাছ প্রয়োজন হয় ঠিক সেই কয় পিস মাছ নিয়ে নিতে পারবেন। এটা পুরো প্যাকেটটা না ভিজালেও চলবে। এখানে মাছটা ভিজানো লাগবে না, কেননা এখানে আমি হলুদ লবণ দিয়ে ভাজার উপযোগী করে নিয়েছি। এটা বের করে সাথে সাথে ভেজে নিলেই চলবে। এটা আমি একটা ডিশে নিয়ে এটাকে ডিপে রেখে দিব যতক্ষণ পর্যন্ত মাছের পিসগুলো শক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত এটা আমি ডিপে রেখে দিব। মাছগুলো যখন শক্ত হয়ে যাবে তাহলে ডিপ থেকে নামিয়ে নিয়ে এগুলো সরাসরি আমি প্যাকেটের মধ্যে প্রয়োজন অনুসারে মাছগুলো ঢুকিয়ে নেব। আপনাদের যখন দরকার হবে তখন যে কয়টা পিস লাগবে ঠিক সেই কয়টা পিস আপনি এটা সরাসরি বের করে নিতে পারেন, কেননা মাছগুলো ধোয়া লাগবে না। এটা সরাসরি রান্না করে খাওয়া যাবে। এতে হবে কি মাছগুলো ভিজিয়ে রাখার চিন্তা থাকবে না। যখন খুশি তখন নামিয়ে রান্না করা যাবে, সময় সাশ্রয় হবে। এখানে আমি রুই মাছটা করে দেখিয়েছি। আপনারা এখানে অন্য যে কোনো বড় মাছ ঠিক একই পদ্ধতিতে করে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।